গল্প প্রেম প্রদীপ পর্ব বিশেষ পর্ব লেখা আরিশান নূর ছদ্মনাম। রোদেলা আবেগের মুখোমুখি বসে আছে। আবেগ তার বিপরীতে বসে প্রশ্ন করে, তোমার আর রিশাদের মধ্যেকার সম্পর্ক কেমন ছিল? তোমরা কি পরস্পর শারীরিক বন্ধনে আবদ্ধ ছিলে? রোদেলা সোজা উত্তর দিল, না, আমি সবসময় আমার হেফাজতে রক্ষা করে এসেছি। কিন্তু আমি তার সঙ্গে কথা বলেছি, তাকে চোখ দিয়ে দেখেছি এবং তার সাথে কাজের জন্য বাধ্য হয়ে তোমার অগোচরের বাইরে গিয়েছি। কিন্তু আমাদের মধ্যে কোনো দিন এমন জঘন্য কিছু ঘটেনি। আমি কল্পনাতেও এমন কিছু ভাবিনি। মাথাতেও কোনো দিন খারাপ চিন্তা আসেনি একবারও। বরং তার প্রতি আমার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। বাধ্য হয়ে সাহায্য নিতে হয়েছে আমাকে, তাই কথা বলেছি। এ বিষয়ে কি কিছু বলা যাবে? আমি জিনার সম্পর্কে জানতে চাই, পূর্ণ জ্ঞান নেই আমার। আবেগ বলা শুরু করে, ব্যভিচার হলো বাংলা শব্দ, একে জিনাও বলে। আমাদের জিনা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। সম্পূর্ণ জ্ঞান না রেখে যা ইচ্ছে তাই বলতে পারবো না। তার আগে জানতে হবে জিনা কি, কত প্রকার এবং প্রকারভেদ। উত্তর, জিনা বা ব্যভিচার বলতে বোঝায় ইসলাম শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধন ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করা। ইসলামে এটি হারাম এবং অবশ্যই শাস্তিযোগ্য। এবার আসি জিনা কত প্রকার। উত্তর হলো 2 প্রকার। ফর্নিকেশন, দুইজন অবিবাহিত নারী পুরুষের যৌন সম্পর্ক মানে একজনও অবিবাহিত নয়। অ্যাডাল্টারি, দুইজন নারী পুরুষের যৌন সম্পর্ক, এর মধ্যে একজন বিবাহিত বা দুইজনই বিবাহিত কিন্তু একে অপরের সাথে নয়। এটাকে পরকীয়াও বলে বাংলায়। এখন আসি প্রশ্নে, এর কি শাস্তি আছে বা আখিরাতের পরিণাম কি? উত্তর, অবশ্যই শাস্তি আছে এবং আখিরাতে ঘৃণিত কাজের শাস্তি ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন অবস্থায় ব্যভিচার করে না। কোনো চোর চুরি করা অবস্থায় মুমিন অবস্থায় থাকে না। জিনা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা জিনার শাস্তির দুনিয়াতে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ হত্যার নির্ধারণ করেছেন এবং এ গুনাহের সঙ্গে বেশ কিছু বিধান আরোপ করা আছে। যেমন জিনাকারী তওবা না করা অবধি তাকে বিয়ে দেওয়া যাবে না। জিনাকারী বলতে কেবল নারী না, নর নারী উভয়কে বোঝানো হয়েছে। এই গুনাহের জন্য আখিরাতে ভয়ানক শাস্তি দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। এক জায়গায় উল্লেখ করা আছে, আল্লাহ তাআলা জাহান্নামের একটি চুল্লিতে ব্যভিচার নর নারীকে উলঙ্গ অবস্থায় একত্রিত করবেন। সেখানে জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ানো হবে এবং তাদের বিকট শব্দ শোনা যাবে। আবার আরেক জায়গায় জিনার শাস্তি উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ ছিল চাপা এবং নিচের অংশ ছিল প্রশস্ত। সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নর নারী পুরুষ চিৎকার করছিল। আগুনের শিখা উপরে আসলে তার উপরে উঠছিল এবং আগুন স্তমিত হলে তারা নিচে যাচ্ছিল। সর্বদা তাদের অবস্থা চলছিল। আমি প্রশ্ন করলাম, জিবরাইল আলাইহিস সালামকে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো অবৈধ উপায়ে যৌনাচারকারী নারী পুরুষ। সহিহ আল বুখারী। এবং আরও এক জায়গায় বলা আছে, আল্লাহ তাআলা কিছু সংখ্যক শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন, তার মধ্যে হলো জিনার শাস্তি। যেমন কোনো জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, অর্থাৎ জিনার শাস্তি ভয়াবহ। এর আসি অনেকে প্রশ্ন রাখতে পারেন, জিনার স্তর কি কি? উত্তর, জিনার উৎপত্তি হলো চোখ। জি, চোখ। চোখ আল্লাহর দান। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখলে আপনার চোখ হাসরের ময়দানে সাক্ষ্য দিবে এবং অন্তরে জিনা এর পরের স্তর। চোখ দিয়ে কোনো বেগানা নারী বা পুরুষের দিকে দৃষ্টি দেওয়াকে চোখের জিনা বলে। অর্থাৎ চোখের জিনা হচ্ছে দেখা, জিহ্বার জিনা হচ্ছে কথা বলা, মনে কামনা বাসনা রাখা বা খারাপ চিন্তা করা হলো অন্তরের জিনা, এবং হাত দিয়ে বেগানা কোনো নারী পুরুষকে স্পর্শ করা হাতের জিনা। পায়ের জিনা হচ্ছে অবৈধ কাজে হাঁটে আর যৌনাঙ্গে সেটাকে বাস্তবায়ন করা বা করে না। শেষ পর্যায়ে হলো যৌনাঙ্গ জিনায় লিপ্ত তথা প্রকৃত জিনা। অনেকেই ভাবে যৌনাঙ্গ জিনাই মূলত জিনা, প্রকৃতপক্ষে এটা হলো শেষ স্তর।
এবার প্রশ্ন থাকতে পারে, আমি তাকে দেখেছি চোখ দিয়ে, কথা বলেছি, হয়তো বা ছুঁয়েছি বা চুম্বনও করেছি, কিন্তু যৌনাঙ্গ দ্বারা তো বাস্তবায়ন করিনি। আমার বোধ শক্তি ফিরে আসে এবং আমি পাপ কাজ থেকে ফিরে এসেছি, শেষ স্তরে জেনা করিনি। আমাকে কি এখন পাথর ছোড়ার শাস্তি দেওয়া হবে? উত্তর, প্রকৃতি জেনার পূর্বে যেসব কাজ তথা চুম্বন করা, স্পর্শকরণ ইত্যাদি, এসব অত্যন্ত গৃহীত কাজ এবং মারাত্মক গুনাহ। তবে এর জন্য ব্যভিচারের শাস্তি প্রদান করা যাবে না, কিন্তু শিক্ষামূলক শাস্তি দিতে হবে। তবে ইসলাম শরীয়তে এগুলোকে জিনার সাথে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং চোখ থেকে শুরু এবং শেষ হয় ব্যভিচারে গিয়ে। আমরা মনে করি কেবল শারীরিকভাবে লিপ্ত হলেই জেনা, কিন্তু প্রকৃতপক্ষে সেটা জিনার শেষ স্তর। একটা উপমা দিয়ে উদাহরণ দিই, যেন বুঝতে সুবিধা হয় সবার। মনে করি, আমি কিন্তু মনে করতে বলেছি, মনে করি একটা গাছ যার ডালপালা চারদিকে ছড়িয়ে আছে। সেই গাছ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড সরবরাহ না করে বিষাক্ত গ্যাস সরবরাহ করে। এমন অবস্থায় আমাদের করণীয় কি? নিশ্চিতই ডালাপালা কেটে ফেলা। অনেকে আমার সাথে সহমত পোষণ করতে পারেন, কিন্তু বস্তুত শাখা পোশাখা কেটে ফেললে কিছুদিনের জন্য বিষাক্ত গ্যাস দেবে না, কিন্তু যখনই আবার ডালপালা গজাবে আবার বিষাক্ত গ্যাস সরবরাহ করবে। অতএব পুরোপুরি সমাধানের জন্য উচিত গাছের শিকড় টেনে মাটি থেকে আলাদা করে সম্পূর্ণ গাছটাকে কেটে ফেলা। এরই মাধ্যমে বোঝা যায় জিনা থেকে বাঁচার জন্য এর শিকড় তথা চোখ সংযম করতে হবে। এখন গত পর্বে বলা হলো চোখ পুরুষের সংযম করবে, নারীরা পর্দা করবে। এখানেও কি তাই? না, উভয়কেই চোখ সংযম করার আদেশ দেওয়া হয়েছে। সর্বশেষে একটা কথাই বলবো, মনে আল্লাহর ভয় রাখতে হবে। অন্তরে মন্দ চিন্তা বা পোষা ভুলবশত ভেবে বসলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। সুতরাং যারা বলে ব্যভিচারে কি কোনো ক্ষমা আছে, উত্তর হলো না। আবার পড়ুন। এখন অনেকে বলবে গত পর্বে বলা হলো ক্ষমা আছে, এই পর্বে কেন কথা? তাহলে সুযোগ নিচ্ছি নাকি আবার? বস্তুত ব্যাপারটা এমন না। আমার একটা ভুল হয়েছিল, তা হলো অনুতপ্ত শব্দটা হাইলাইট করিনি, যার জন্য অনেকে এড়িয়ে গেছেন বা এত বাক্যের ভিড়ে অনুতপ্ত শব্দটাকে মাথা থেকে ঝেড়ে ফেলেছিলেন বা বুঝেও না বোঝার ভান ধরে বিভিন্ন প্রশ্ন চলেছে। তাদের সকলের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে গতবারের মূল বিষয়বস্তু ছিল অনুতপ্ততার পর করণীয় কি, বা তওবা করলে ক্ষমা পাবে কিনা। ইসলামে ক্ষমার দৃষ্টান্ত এসব নিয়ে লেখা ছিল। এবারে অনুতপ্ত মানে কি তা জানতে হবে। অনুতপ্ত মানে হলো কোনো ভুল করলাম, পরে তা বোঝা আর তা হলো না করার ইচ্ছা পোষণ করলাম। এটাকে আরবিতে কি বলা হয়? ইস্তিগফার নাকি তওবা? উত্তর হলো ইস্তিগফার আর তওবা প্রায় কাছাকাছি হলেও 19-20 আছে। ইস্তিগফার মানে হলো ক্ষমা চাওয়া, আর তওবা মানে হলো ফিরে আসা। মানুষ যখন খারাপ কাজ করে ফেলে বা বিপদগামী হয়, ভুল পথে যায় এবং ফিরে আসে, তাকে তওবা বলে। তওবার আরও একটি পারিভাষিক শব্দ হলো লজ্জিত হওয়া, অর্থাৎ পূর্বের কাজের জন্য লজ্জিত হয়ে ফিরে আসা। এখন সবাই প্রশ্ন করতে পারেন, তওবা কি আদৌ কবুল হবে নাকি শর্ত আছে যার মাধ্যমে তওবা পূরণ হবে? এর শর্ত 4টি। প্রথমে মানতে হবে আমি পাপ করে ফেলেছি। দ্বিতীয়ত তওবা করতে হবে, পাপ কাজে থামিয়ে দিতে হবে। এখন কথা হলো, আমি রাতে স্বীকার করব পাপ করেছি, তওবা করলাম, কিন্তু পরের দিন আবারও সেই পাপ করলাম, তাও কি তওবা কবুল হবে? উত্তর না। এই 3টে শর্তই মানা আবশ্যক। আরও একটা শর্ত আছে, তা হলো যদি অন্যায়ভাবে কারো সম্পত্তি ধন মাল নেয়, তবে সামর্থ্য থাকলে ফেরত দিতে হবে। এটাই তওবার শর্ত বা নিয়ম। আমরা মানুষ, ভুল আমরাই করব, তাই বলে ভুল করে সেখান থেকে ফিরে না আসা বা এই ভেবে বসে থাকা যে আমার ভুল হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, আল্লাহ তো শাস্তি দেবে, ক্ষমা করবে না, এমন চিন্তাধারা শয়তানের সঙ্গে মিলে যায়। শয়তানও ভুল করে কিন্তু শোধরায় না, মাপ চায় না, কিন্তু মানুষ ফিরে আসতে চায়, ক্ষমা চায়। এটাই শয়তান আর মানুষের পার্থক্য। তওবা কবুল হওয়ার সংকেত হলো আল্লাহর আপনাকে
হেদায়েত দেবে, তথা আপনার পাপ কাজ কমে যাবে এবং আমল বেড়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমি আর আমার প্রতিবেশী চাচার মেয়ে একসাথে স্কুলে বা কলেজে যাই। যেহেতু সমাজ ব্যবস্থা বদলে গেছে, দেখা যায় দূরত্ব একই রকম হওয়ায় একসাথে রওনা দেওয়া হচ্ছে। তাদের দুজনের মনে খারাপ কিছু নেই, উদ্দেশ্য স্কুল যাওয়া, কিন্তু একসাথে যাচ্ছি। তবে সেটা জিনার কারণ বলা আছে বা পা দিয়ে হাঁটা পায়ের জিনা? উত্তর হলো না, জিনা হবে না। আর কেনই বা হবে? কিন্তু যদি কেউ প্রেমিকা নিয়ে খারাপ কিছু করার উদ্দেশ্যে হাঁটে, তবে সেটা পায়ের জিনা। তারা সেটা শেষ জিনা দিয়ে বাস্তবায়ন করতে পারে, আবার নাও পারে। এবার আমি রাস্তা দিয়ে হাঁটছি, ভুলবশত বেগাদা নারীর গায়ে হাত লাগে। আমার উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না, দুর্ঘটনাবশত লেগে যায়। তাও কি আমার হাতে জিনা হবে? উত্তর না। তবে যারা খাঁটি মুমিন, তারা আবার আল্লাহ ভীরু বেশি হয়, তাই দেখে যাবে, সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। এটা ব্যক্তিগত ব্যাপার, তবে এটা করাই আমার মতে ঠিক, কারণ সাবধানে মায়ের নেই। আল্লাহ মাপ চাইলে আল্লাহ খুশি হয়। এবার আসি আমি যদি কোনো মেয়ে বা ছেলের সঙ্গে জরুরি কাজের কথা বললেও মুখে জিনা হবে, মুখে জিনা শাস্তি হবে? উত্তর না। কেননা দেখা যায় জেনাকারী এক মহিলার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলেছেন। এমন কিছু জিনা হলে তো আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার সভায় নারীদের বিচার করতো না। এছাড়াও জাকির নায়েকও কিন্তু নারীর সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনেই উত্তর দেয়, যা আমরা সরাসরি দেখছি। তাহলে কথা বললেই জেনা না। কিন্তু অবিবাহিত হয়ে কারোর সাথে প্রেমের সম্পর্ক রেখে প্রেমময় কথা হলে এমন কথা জিনার আওতায় পড়বে, তারা পরস্পরের বিবাহিত না হয়। চোখের জিনার শাস্তি হলো আখিরাতে চোখের আগুনের সীসা ঢুকিয়ে দেওয়া হবে, চুম্বন করলে ঠোঁটে আগুন জ্বালাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে যৌনাঙ্গ জিনা আর হাতের জিনা, চোখের জিনার শাস্তি ভিন্ন ভিন্ন, কিন্তু শাস্তি আছে। তবে আমরা না জানার অজ্ঞতায় চোখের জিনা, অন্তরের জিনা করে ফেলি। যেমন শয়তানের প্ররোচনায় পড়ে ফেলি, আমি তাকে মনে মনে ভালোবাসি, এটা অন্তরের জিনা। অন্তরের জিনা যেহেতু দেখা যায় না, তাই গোপনে ক্ষমা চাইলে মাপ হবে। এখন অনেক বলতে পারেন, কেন এতবার ক্ষমার কথা বলি? কারণ আমরা যে সমাজ ব্যবস্থায় আছি, সেখানে খুব ইজিলি জিনা করা যায়, পাপ কাজ করা সহজ হয়ে গেছে। কাজে ক্ষমা চাওয়া ছাড়া আমাদের উপায় নেই। আমরা কেউই জাহান্নামে যেতে চাই না, তাই বারবার ক্ষমা করার কথা বলি, যেন কেউ একবার হলেও অনুতপ্ততা নিয়ে ক্ষমা চায়। এই নেক চিন্তায়ও কেউ কেউ এই প্রশ্ন তুলবে, তা আমার জানা আছে। আমরা চোখ বন্ধ করে কতজন বলতে পারবো পাপ কাজ করিনি? দয়া করে কেউ গল্পের চরিত্রকে টানবেন না, গল্পের চরিত্রকে ভুলে যান, ওরা অবাস্তব। আমরা সবাই কম বেশি পাপ করে ফেলি, এরপর কি করব? আল্লাহ ক্ষমা করবে না এটা ভেবে বসে থাকবে? আমি এমন কিছু করে ফেললে বসে না থেকে বরং খাঁটি দিলে তওবা করব। এবার আসি সেই প্রশ্নে যেখানে বলা হয়েছে ব্যভিচার অত্যন্ত জঘন্যতম কাজ, এ শাস্তি হবেই। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কবিরা গুনাহের কিছু স্তর আছে, তার মধ্যে ব্যভিচারের তালিকা অনেক আগে, তাই ক্ষমা হবে না এটা শুনে স্তব্ধ খেয়ে যায়। সে কি জানতো না জগতের সবচেয়ে বড় পাপের মধ্যে মহাপাপ হলো শিরক? আল্লাহ শিরককারীর দিকে তাকিয়ে দেখেন না। অথচ আমি বহু আলেমের ওয়াজ শুনলাম, হাদিস পড়লাম এবং বিশিষ্ট যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা, শিরক থেকে ফেরত আসতে চাইলে কি আল্লাহর দরবারের রাস্তা বন্ধ? তাদের সবাই প্রায় সেম উত্তর দিল, তা হলো না, একদমই না, বরং আল্লাহ তাআলা বসে আছেন ক্ষমা করার জন্য। আল্লাহ ভালোবাসা বানানোর সময় তো তাই 100 টুকরো করলেন এবং 99 ভাগ নিজের কাছে রেখে বাকি 1 ভাগ পৃথিবীতে দিলেন। এমনকি আরও একটা রেকর্ড আছে, তা হলো 1 লোক 99 খুন করে তওবা করতে চাইলেন। সে 1 লোকের কাছে গিয়ে বলে, আমি 99টা খুন করেছি, আমি তওবা করতে চাই। ওই লোক বলল, এতগুলো খুনের ক্ষমা হবে না। তখন সেই খুনি তাকে হত্যা করে 100টা খুনের দায় দিয়ে আরেকজনের কাছে গেল। সে উপদেশ দিল, তুমি এই পাপের এলাকা ছাড়ো এবং ভালো লোকদের এলাকায় যাও। খুনের আসামি রওনা হলো ভালো এলাকায় যাওয়ার জন্য। পথের মধ্যে তার মৃত্যু হলো। তার জন্য আযাবের ফেরেশতারা এবং রহমতের ফেরেশতারা আসলো। এখন ফেরেশতাদের মধ্যে সিদ্ধান্তহীনতা চলে আসে, কার সঙ্গে নিয়ে যাবে। আল্লাহ তখন হস্তক্ষেপ করেন এবং বলেন, দূরত্ব কোথা থেকে কম বা বেশি? যদিও বা সে তওবা করার নিয়ত করেছিল এবং খারাপ এলাকা থেকেই তার দূরত্ব কম ছিল, তাও আল্লাহ আদেশ দেন তাকে জান্নাতে প্রবেশ করানো হোক। এটাই শুনে কি
একবারও সুবহানাল্লাহ বলতে মন চাইল না? বারবার বলছি গল্পের চরিত্র নিয়ে ভাবা বন্ধ করুন, নিজেদের কল্পনা করুন। তাহলে কি সবাই চাইব যে আল্লাহর ক্ষমা পাই? কেননা আমরা কেউই জাহান্নামে যেতে চাই না। এখানে অনেকে বলবে, এক ব্যভিচারী নারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। তাহলে মিয়া তুমি যত সহজ বলে চেঁচাও, এতটাও ইসলাম সহজ না। তুমি ইসলামের সুযোগ নিচ্ছ। ব্যাপারটা মোটেও এমন না। আমি ইসলামের সুযোগ নিতে পারবো না। আল্লাহ কাউকে ছাড় দেবে না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। তাহলে এত চেঁচালাম কেন? বা ক্ষমার কথা স্মরণ করিয়ে কি হারাম কাজ হারাম না এমন কিছু বুঝিয়েছি? কবিরা গুনাহ কবিরা গুনাই এমন কিছু কি বোঝানো হলো? এরও উত্তর পাবেন। প্রকৃতপক্ষে শয়তানের কাজ হলো ভুল পথে নিয়ে যাওয়া, মানুষের কাজ হলো ভুল করা, আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। আল্লাহ বলেন, গোলাম বা বান্দা যদি পাপ না করতো, অন্যায় না করতো, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে ভুল করে দুপুরে ক্ষমা যেত, দুপুরে ভুল করে রাতে ক্ষমা যেত। এর মানে কি আল্লাহ পাপ করতে বলেছেন, উৎসাহ দিচ্ছে? একদমই না। এমন চিন্তা তার মাথায় আসবে যাকে শয়তান নিয়ন্ত্রণ করছে। বরং আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে। পৃথিবীতে আল্লাহর কাছে অনুতপ্ত বান্দার চোখের জল খুব বেশি প্রিয়। আশা করি উত্তর পেয়ে গেছেন। ইসলামের শাস্তি অবশ্যই আছে এবং তা ভয়ানক। তাই বলে আল্লাহর ক্ষমা করার ক্ষমতা নেই প্রশ্ন তোলা ব্যাপারটা হাস্যকর লাগে আমার কাছে। রুদেলা বলে ওঠে, স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়ি যেতে হবে, এটা নিয়ে আমি উদাসীন, কিন্তু এখন অনুতপ্ত নই। এই নিয়ে কিছু বললে ভালো হতো। আবেগ ভেবে উত্তর দেয়, কি আর বলবো, যাই বলি না কেন টেনে হেসে অন্য কিছু এনে ভুল ধরা হবে। অথচ আমি রেফারেন্স ছাড়া কিছু বলি না। এবারে একটা পরামর্শ দেবো, তাহলে ইসলামের জ্ঞান বাড়াতে হবে। অজ্ঞতার জন্য আমরা অনেকে কসম খাই, যেমন তোমার কসম খেয়ে বললাম এটা করিনি। কিন্তু আল্লাহ ছাড়া কারো কসম কাটা যাবে না। আগে আল্লাহ, পিছে তুই। নাউজুবিল্লাহ। এছাড়া সেই ডাক্তার আমার ছেলেকে বাঁচিয়েছে, এটা শিরকের অন্তর্ভুক্ত। কেননা ডাক্তারের শক্তি নেই জীবন বাঁচানোর। আমরা এমন ভুল অহরহ করে ফেলি, যেমন মেয়েটা লক্ষ্মী, এগুলোও না বুঝে বলে ফেলি। অনেকের প্রিয় গান রাব নে বানা দে জারি, যেই গানের লাইনে বলা আছে তোমার মধ্যে। এছাড়া সেই ডাক্তার আমার ছেলেকে বাঁচিয়েছে, এটা শিরকের অন্তর্ভুক্ত। কেননা ডাক্তারের শক্তি নেই জীবন বাঁচানোর। আমরা এমন ভুল অহরহ করে ফেলি, যেমন মেয়েটা লক্ষ্মী, এগুলো না বুঝে বলে ফেলি। অনেকেই প্রিয় গান রাব নে বানা দিয়ে জারি, যে গানের লাইনে বলা আছে তোমার মধ্যে রব দেখি, যা কিছু গানের লাইনে দেখা যায়। প্রেমিকাকে বলা হয় তোমার জন্য জান্নাতও ছেড়ে দেব, এমন কথা তুমি প্রথম বলনি। অনেকে বলে থাকে অনুতপ্ত হলে ক্ষমা চাইতে হবে, আর অনুতপ্ত না হলে শাস্তির বিধান আছে। এছাড়া ইস্তিগফার করতে হবে, দোয়া করা ছাড়া উপায় নেই, এবং এটাই বেস্ট উপায়। মানুষ এক আয়াতের সাপেক্ষে বহু ভুল ভাবনা পোষণ করে। তেমন স্বামী যদি কাছে আসতে চায় তাহলে স্ত্রী বাধা দিতে পারবে না, বিস্তারিত বলা হবে না। এই আয়াতে শুনে না বুঝেই অনেকেই বলবে ইসলাম নারীদের প্রতি অবিচার করলো। অথচ অজ্ঞতার কারণে সে জানে না আরও এক জায়গায় আছে সে প্রকৃত মুমিন, যে তার পরিবার ও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। এখানে থেকে বোঝা যায় স্ত্রীর অসুস্থতা, সুস্থতা, ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে তার স্বামীকেও অবগত থাকতে হবে। ইসলাম কারোর সাথে অবিচার করে না। সব কিছুর সমাধান ইসলামে আছে। শাস্তিও যেমন আছে তেমনি ক্ষমাও আছে। কিন্তু এমন চিন্তা মাথায় রাখা যাবে না যে অনুতপ্ত করার পরও আল্লাহ ক্ষমা করবেন না। এমন চিন্তা শয়তান করে। গুনাহ যত বড়ই হোক না কেন, বিশুদ্ধ তওবার মাধ্যমে সম্ভব ক্ষমা। কারণ বান্দাটা সে আল্লাহর, আর আমাদেরকে আল্লাহ আমাদের পিতার চেয়েও অনেক বেশি ভালোবাসে। ইসলামের সব নিষেধাজ্ঞায় গুরুত্বপূর্ণ, কোনোটাই ছোট না। সবই মানতে হবে, কারণ এসব না করার আদেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন। কিন্তু পাপের মধ্যে মহাপাপ, সবচাইতে জঘন্য পাপ নিয়ে হাদিস আছে, ও তা হলো কবিরা গুনার মধ্যে সবচাইতে জঘন্যতম পাপ হলো শিরক। আল্লাহ শিরককারীকে জাহান্নামে পাঠাবেন। আল্লাহ চাইলে সব পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের ক্ষমা করবেন না। বাবা মার অবদ্ধতা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এখানে ব্যভিচারের কথা উল্লেখ নেই। এর মানে নেই এই না যে এটা জঘন্যতম কাজ না, অবশ্যই সেটা মহাপাপ, কিন্তু শিরকের চেয়ে না। এই আয়াত দ্বারা শিরক সবচেয়ে বড় মহাপাপ তো বোঝানো হচ্ছে। আগেই বলেছি, এক আয়াত জেনে ইসলাম নিয়ে প্রশ্ন করবেন না। আমি বেশ কিছু হাদিস, আয়াত ও আলেমের প্রশ্ন উত্তর শুনলাম, এবং ইসলামী জ্ঞানসম্পন্ন মানুষকে আগে প্রশ্ন করি শিরকের ক্ষমা হবে যদি সে তওবা করে ফিরে আসতে চায়। আগেই জেনা সম্পর্কে জানতে চাইনি। উত্তরে কেউ বলেনি তওবা করেও ক্ষমা হবে না, এমন কথা কেউ বলেনি। মানুষের কাজ ও কথায় জেনে বোঝা না বুঝে জেনে পাপ করে বসে, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কেউ বলতে পারবো না যে পাপ করিনি। সুতরাং শাস্তি থেকে বাঁচার জন্য তওবা আল্লাহর
ক্ষমা ছাড়া আমাদের উপায় নেই এবং এর চাইতে শ্রেষ্ঠ পন্থা আর নেই। আল্লাহ বলেছেন তিনি তওবাকারী এবং সেই দিকে প্রত্যাবর্তনকারী সকল গুনাহ মাফ করে দিবেন। তিনি বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরদয়ালু। সূরা জুমার। বিশেষভাবে শিরক তওবাকারী সম্পর্কে এসেছে, তারা অবশ্যই কুফরি করেছেন যারা বলেন আল্লাহ তো তিনের মধ্যে তৃতীয়, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আর তারা যা বলে তা থেকে বিরত না হলে তাদের মধ্যে যারা কুফরিতে অটল থাকবে তাদের কষ্টদায়ক শাস্তি স্পর্শ করবে। তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না ও তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? নিশ্চয়ই আল্লাহ তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপরও কি সন্দেহ থাকে আল্লাহ কবিরা গুনাহ ক্ষমা করবে না বা শিরক করেও অনুতপ্ত থাকলে তওবা কবুল হবে না? আয়াতটি উপলব্ধি করলে একবার সুবহানাল্লাহ বলবেন। এবার আসি শাস্তি নিয়ে। যেহেতু হাদিসে এসেছে এক জেনাকারী মহিলা গর্ভবতী হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে শাস্তি চাইলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বাচ্চা হওয়া অবধি অপেক্ষা করতে বললেন। বাচ্চা প্রসবের পর আবারও সেই নারী শাস্তি ভোগ করতে আসলে তাকে বাচ্চাকে দুগ্ধপান করাতে বলা হয় এবং তিনি বাচ্চাকে 6 মাস দুধ পান করিয়ে আবারও আসে শাস্তি পেতে। তখন তাকে পাথর নিক্ষেপের শাস্তি দেওয়া হয়। এ পর্যন্ত যারা জানে তারাই বলবে ইসলামে অত সহজ নয়, কারণ তারা এর পরবর্তী কাহিনী জানে না। পাথর নিক্ষেপের ফলে জিনাকারী মহিলার রক্ত এক সাহাবীর গায়ে লাগে এবং সে সেই রক্তকে নাপাক বলে। তখন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে প্রশ্ন করে, কার রক্ত না পায়? ওনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, তাকে জান্নাতে সুসংবাদও দেওয়া হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই নারীর দাফন ও তার জন্য দোয়া করেন। একজন মানুষ কতটা ভাগ্যবান হলে তার দাফনের কার্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নারীর তওবা এতটাই পছন্দ হয়েছিল যে তা যদি মদিনার 70 জন গুনাহকারীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয় তাহলে তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহিলাটি কিন্তু চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা সব করে একদম শেষ পর্যায়ের জেনা তথা যৌনাঙ্গে তথা প্রকৃত জেনায় ধাবিত হয়েছিল। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। এ থেকে বলা যায় আল্লাহ অতীব ক্ষমাশীল। এরপর আসি আগের পর্বে ক্ষমাকে গুরুত্ব বেশি হয়েছে কারণ রোদেলার নারী এই ভাবনা অনেকের মাথায় এসেছে। বস্তুত রোদেলা অবাস্তব, তার কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন গল্পে বিয়ের আগে প্রেম দেখানো হয়, সেখানে জিনা নিয়ে প্রশ্ন আসতে দেখিনি। এই গল্পে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে। আরও অনেকে বলছে অনেক মেয়ে নাকি মেয়েদেরকে নিয়ে বলা হাদিসের সুযোগ নেয় এবং ছেলেরা ছেলেদের নিয়ে বলা হাদিসের সুযোগ নিচ্ছে। এই ঘটনা নাকি কালে কালে হয়ে আসছে। তাদের জন্য উত্তর আমি লিখেছিলাম ব্যভিচারী। কেন লিখিনি ব্যভিচারিণী? এক জায়গায় উল্লেখ করেছি ব্যভিচারে লিপ্ত নারী এবং বিষয় আলাদা। এবার আসি কেন লিখলাম না ব্যভিচারিণী। এটা কি অজ্ঞতা নাকি ইচ্ছাকৃতভাবে লেখা? ব্যভিচারী দিয়ে বোঝানো হয়েছে নারী পুরুষ উভয়ই। জিনা যে কেউ করতে পারে। গত পর্বে এটাই তুলে ধরতে চেয়েছিলাম যে নর নারী উভয়ের যে কেউ যদি ব্যভিচার লিপ্ত হয়, ফিরে আসে, তওবার শতমর্তে তওবা করে, সে ক্ষমা পাবে। কিন্তু এই সহজ জিনিস যে কেউ কেউ বানিয়ে দিল। নারীর জন্য ক্ষমা করার কথা হচ্ছে, বরঞ্চ এই হাদিসগুলো বা কোরআনের আয়াতগুলো উভয়ের জন্য নাজিল হয়েছে এবং প্রকৃত যারা মানুষ বাস্তবে অস্তিত্ব আছে তথা আমাদের জন্য নাজিল হয়েছে। এবার আরও একটা কথায় যারা নিম গাছ কবিতাটা পড়েছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে আমি কি বলতে চাইছি। নিম গাছ কবিতার সব লাইন জুড়ে নিমের গাছের কথা থাকলেও তা আসলে গৃহবধূকে নিয়ে লেখা, এটা সবাই জানি আমরা। নিম গাছ সেখানে উপমা বা রূপক। ঠিক আবার এই বিশেষ পর্বের রোদেলা আবেগ সমুদ্র সবাই রূপক অর্থে ব্যবহৃত। এখানে রোদেলাকে সরিয়ে সেসব ভাই বোনদের কথা ভাবুন যারা ক্রাশ নামক চোখের জিনা, ফলমি পোষে পিকচার, যা কিনা হাতের জিনা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ভালোবাসা দিবস উদযাপন 21শে ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে লাইট বানিয়ে ফেলছে। পরবর্তীতে সে অনুতপ্ত। তওবা যাচ্ছে কোনো মুসলিম ভাই বোন তারা যদি অনুতপ্ত অনুশোচনা আনে মনের মধ্যে এবং তওবা করে, আমি নিজে আল্লাহর কাছে তাদের ক্ষমা প্রার্থনা করব। এমন চিন্তা রাখাও এই যুগে উচিত না, যা বুঝলাম, কারণ বারবার অনুতপ্ততার পর ক্ষমার হবে এ কথা বলেছি যেন কটাক্ষ করা হয়েছে। এবং যারা নির্বিকার তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না, কারণ ক্ষমা না করার আদেশ আছে, কিন্তু তাদের হেদায়েতের জন্য দোয়া করব। কাজেই যারা লেখাটা পড়ে রোদেলা অমুক কাজ করেছে অমুক কাজ তো করেনি এমন হিসাব করছেন, তারা এসব হিসাব
কষা এখনই বন্ধ করুন। রোদেলার হিসাব করার দরকার নেই, বরং আমরা আমাদের কথা ভাবি এবং জিনা নামক ভয়াবহ পাপ থেকে দূরে থাকি, এবং যারা পাপ কাজ করেও তওবা করে অনুতপ্ত হচ্ছে তাদের কটাক্ষ না করে উৎসাহ দেয় নেক আমল করার। কেননা আমরা সবাই কম বেশি পাপ করে বসে, তাই তওবা করা ছাড়া উপায় নেই। অনেকেই প্রশ্ন করেছে ব্যভিচার কি? আমি আমার সাধ্যমতো বোঝালাম। এখানে স্বামী স্ত্রী মাতা পিতার সঙ্গে সন্তানের ব্যবহার নিয়ে কিছু লেখা হয়নি, কাজেই এই লেখায় সেগুলোর উত্তর খোঁজা বোকামি। এখানে কেবল ব্যভিচার নিয়ে লেখা। আর যারা বলেছেন আবেগের অন্যায় লেখা হয়নি, কেন তাদেরকে বলছি আমি বিশেষ পর্বে কেবল মন্তব্য বক্সের কটাক্ষ করা প্রশ্নের বা সত্যিকার অর্থে করা প্রশ্নের উত্তর দেই, এর বাইরে কিছু লিখি না। এখন আপনারা বলতে পারেন আমরা তো জানি না কী কী প্রশ্ন করা হয়েছে। উত্তর এই পর্বে প্রশ্নের উত্তর উভয়ই একসঙ্গে আছে। এইসব লেখার উদ্দেশ্য রোদেলা না, বরং বাস্তবের মানুষের জন্য লেখা। আমরা যারা বাস্তবে আছি তাদের জন্য লেখা। আমি এক লাইনও নিজ থেকে লেখিনি, সব লাইনই বিভিন্ন ইসলাম বিষয়ে জ্ঞানসম্পন্ন মানুষের ওয়াজ বা প্রশ্নের উত্তরে কী বলেছে সেসব শুনে লেখা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।